পিরামিড ও কুরআনের সম্পর্ক। পিরামিড ও কুরআনের সম্পর্ক নিয়ে সরাসরি কোনো আয়াত নেই, তবে কিছু গবেষক এবং ইসলামিক চিন্তাবিদ কুরআনের কিছু আয়াতের সাথে পিরামিডের সম্পর্ক খুঁজে পান। মূলত এটি ফারাও এবং তার রাজত্বের সাথে সম্পর্কিত। কুরআনে ফিরাউন ও তার নির্মাণকর্ম। কুরআনে ফিরাউন ও তার বিলাসবহুল নির্মাণশৈলীর উল্লেখ পাওয়া যায়। আল্লাহ বলেন, আর ফিরাউন বলল, হে আমার পরিষদবর্গ, আমি তো আমার জন্য তোমাদের ছাড়া অন্য কোনো ইলাহ, উপাস্য, জানি না। অতএব, হে হামান, তুমি আমার জন্য মাটির উপর আগুন দাও এবং এক সুউচ্চ অট্টালিকা নির্মাণ কর, যাতে আমি মুসার ইলাহর সন্ধান পাই। খোলা বই, সূরা আল কাসাস ৩৮। এই আয়াত থেকে অনেকে অনুমান করেন যে মিশরের পিরামিডের মতো সুউচ্চ কাঠামো তৈরি করা হয়েছিল এবং এর পেছনে ফিরাউনের প্রধান প্রকৌশলী হামান কাজ করেছিল। পিরামিডের নির্মাণে কুরআনের ইঙ্গিত। কিছু গবেষক মনে করেন পিরামিডের মতো স্থাপনার নির্মাণের জন্য কুরআনে বিশেষ শব্দ ব্যবহৃত হয়েছে। সুরিয়া শব্দের অর্থ উচ্চ কাঠামো বা বিশাল অট্টালিকা। ফিরাউন নিজের রাজত্বকে চিরস্থায়ী করতে চেয়েছিল, এজন্য বিশাল পাথরের কাঠামো নির্মাণ করেছিল, যা আজও টিকে আছে। পিরামিডের গোপন নির্মাণ পদ্ধতি ও কুরআন। আধুনিক গবেষণায় দেখা গেছে পিরামিডের কিছু অংশ প্রাকৃতিক পাথর নয়, বরং রাসায়নিকভাবে তৈরি করা ব্লক। কিছু বিশেষজ্ঞ মনে করেন কুরআনে আগুন দিয়ে মাটি পুড়িয়ে পাথর তৈরির ইঙ্গিত রয়েছে, যা পিরামিড তৈরির প্রযুক্তির সাথে মিলে যেতে পারে। হে হামান, তুমি আমার জন্য মাটির উপর আগুন দাও এবং এক সুউচ্চ অট্টালিকা নির্মাণ কর। আল কাসাস ৩৮। এই আয়াতের আগুন দিয়ে মাটি পোড়ানো কথাটি কৃত্রিম পাথর তৈরি করার একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। ফিরাউনের মৃতদেহ ও কুরআনের ভবিষ্যৎবাণী, আজ আমরা তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। সূরা ইউনুস ৯২। ১৯০০ সালের দিকে ফিরাউনের সংরক্ষিত মৃতদেহ মমি আবিষ্কার হয়, যা কুরআনের এই আয়াতের সাথে মিলে যায়। পিরামিড কি জ্যোতির্বিদ্যা ও কুরআনের সাথে সম্পর্কিত? কিছু গবেষক মনে করেন পিরামিডের অবস্থান নক্ষত্র ও চাঁদের গতির সাথে সংযুক্ত। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সূর্য ও চাঁদ নির্দিষ্ট পথে চলে। সূরা আর রহমান ৫। পিরামিডের কাঠামো এমনভাবে বানানো, যা সূর্যের আলো ও তারকারা অবস্থানের ওপর ভিত্তি করে। পিরামিড, জ্যোতির্বিদ্যা ও কুরআনের কিছু আয়াতের মধ্যে মিল পাওয়া যায়।